হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি একটা ফিল্ম দেখলাম যেটার নাম হচ্ছে কন্যা, যেটা নতুন মুভি 4-5 দিন আগেই হলো রিলিজ হয়েছে, কিন্তু আমার রিভিউ করা হয়নি কারণবশত। তো ফিল্মটা আমার খুব ভালো লেগেছে। হয়তো আজকাল জেনারেশন এই ফিল্মটা ভালো নাও লাগতে পারে। সিনেমাটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 35 মিনিট, মানে 1 ঘন্টা 35 মিনিট সবাই ফিল্মটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবে, মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সিনেমাটা, মানে 2 ঘন্টাও লাগবে না। মানে যাদের কাছে কম সময় অথচ সিনেমা দেখার ইচ্ছা আছে, তাদের পক্ষে এই সিনেমাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা বেশি ডিউরেশন সিনেমাটা নেই, একটা ফ্যামিলি ড্রামা সিনেমা, তাই সবাই দেখতে পারে ফিল্মটাতে। এবং কোনো মারপিট বা কোনো ধুমধারাক্কা নেই, তার মানে সব মানুষেরা যাদের হার্ট দুর্বল তারাও এই সিনেমাটা দেখতে পারে। গল্পটা এমন হচ্ছে যে আমাদের সব পরিবারে এরকম ঘটনা ঘটে, ভুল বোঝাবুঝি, সে দাদা ভাই হোক, সে ভাই বোন হোক, বা যারা দুই বোন হোক বা দুই ভাই হোক, বা দাদা ভাই হোক বা ভাই বোন হোক, বা মনে করুন বাড়ির মধ্যে বাবা ছেলের মধ্যে হোক, আমাদের কারুর না কারুর কোনো না কোনোভাবে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। এবং এই ভুল বোঝাবুঝি সৃষ্টির মূল লক্ষ্যে থাকে নেগেটিভ চিন্তা। আর এই নেগেটিভ চিন্তা মানুষের মধ্যে কখন আসে সেটা জানতে গেলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে না আপনার নিকটবর্তী সিনেমা হলে। তো এখানে দুই বোনের মধ্যে মানে ভুল বোঝাবুঝি হয় একটা ছেলের কারণে, এবং সেটা কেন হয়, কী জন্য হয়, এর পিছনে কারণ কি, সেটা বললে স্পয়েল হয়ে যাবে, তাই আমি বেশি কিছু বলবো না। তো এইটুকু বলবো আমার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। পজিটিভ দিক, এখানে প্রিয়াঙ্কা এখানে খুব সুন্দর অভিনয় করেছে, খুব ভালো অভিনয় করেছে, খুব সুন্দরভাবে অভিনয়টা ফুটিয়ে তুলেছে। নেগেটিভ বলতে গেলে এখানে বিশ্বনাথকে নেওয়া হয়েছে, কিন্তু বিশ্বনাথের কোনো এখানে সেভাবে গুরুত্ব পায়নি সিনেমাতে। মানে বিশ্বনাথ যে একজন ভালো অভিনেতা, তাকে ঠিক মতন ব্যবহার করা হয়নি এই সিনেমাতে, এটা আমার খুব খারাপ লেগেছে। তাছাড়া আরও পজিটিভ দিক, এবারে আরেকটা পজিটিভ দিক যেটা লেগেছে আমার, ফিনিশিংটা খুব সুন্দর, গল্পের শেষ সিনটা খুব সুন্দর। হ্যাঁ, তারপর মানুষের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করে এবং আরেকজন আন্ডারস্ট্যান্ডিং করতে চায় না, সেই জিনিসটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, এটা পজিটিভ লেগেছে। আর আজ জানি এই সিনেমাটা সবারই পছন্দ নাও হতে পারে আজকাল জেনারেশনে, তো গল্পটা খুব সুন্দর, ফ্যামিলি ড্রামা সিনেমা, আপনি ট্রাই করতে পারেন, আমি এটুকুই বলবো। তো আজকের ভিডিও আমার এইটুকুই। আপনার মতামত কি সেটা কমেন্ট বক্স লিখে জানান, ভালো লাগলে লাইক করুন, থাকলে ফেসবুকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করুন। হ্যাঁ, আর লাইক কমেন্টে আপনার ভরিয়ে দিন, আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আরও নিত্য নতুন ভিডিও জানতে গেলে আপনি আমাকে ফলো করতে পারেন। তো জয় হিন্দ, জয় ভারত। আজকের ভিডিও এটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো।